তো বন্ধুরা, আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে প্রচুর জালিয়াতি ছেয়ে গেছে। ট্যাব কেনার টাকায় জালিয়াতি, ভুল অ্যাকাউন্টে টাকা, কন্যাশ্রী প্রকল্প থেকে নাও মিলতে পারে টাকা। এই সব জালিয়াতি রুখতে রাজ্য একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। কী পদক্ষেপ নিয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক দিনগুলিতে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্প সহ বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ঝুঁকির মধ্যে রয়েছে। পড়ুয়াদের ট্যাব কেনার জন্য সরকারের দেওয়া টাকা ভুল অ্যাকাউন্টে স্থানান্তরিত হওয়ার রিপোর্ট এসেছে। পরিস্থিতির সম্ভাব্য জালিয়াতির তদন্তের দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, ট্যাবের টাকা দিয়ে কেলেঙ্কারি শেষ হয়নি। এটাও সন্দেহ করা হচ্ছে যে প্রতারকরা কন্যাশ্রী প্রকল্পের জন্য টাকাও হাতিয়ে নিতে পারে। এমন পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এই সব ঘটনার প্রক্রিয়া নারী ও শিশু কল্যাণ বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা জেলা ম্যাজিস্ট্রেট এবং সমাজ কল্যাণ পরিচালকদের কাছে একটি চিঠি জারি করেছে। সরকারি প্রকল্পগুলিতে আরও জালিয়াতি রোধ করার জন্য 6টি মূল নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকার কর্তৃক গৃহীত 6টি পদক্ষেপ। এর জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে? মোট 6টি পদক্ষেপ নিয়েছে। কী কী পদক্ষেপ নিয়েছে? মহিলা ও শিশু কল্যাণ বিভাগ সমস্যাগুলি প্রতিরোধ করার জন্য নিম্নলিখিত নির্দেশিকা জারি করেছে। প্রথম নির্দেশিকাটা হলো পাসওয়ার্ড পরিবর্তন করুন। হ্যাকারদের দ্বারা আক্রান্ত সমস্ত অ্যাকাউন্টে অবিলম্বে অনুমোদিত অ্যাক্সেস রোধ করতে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, সফটওয়্যার এবং সিস্টেম আপডেট করতে হবে। তো নিরাপত্তা দুর্বলতা এড়াতে সরকারি কম্পিউটারের অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং যে কোনো প্ল্যান সর্বশেষ ভার্সনে আপডেট করা উচিত। তৃতীয়ত, বিপজ্জনক সফটওয়্যার আনইনস্টল করতে হবে। এখানে বলা হচ্ছে যে তথ্য চুরি রোধ করতে সরকারি সিস্টেমে ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার অবিলম্বে আনইনস্টল করা উচিত। চতুর্থত, সিকিউরিটি সফটওয়্যার ইনস্টল করুন। সাইবার হুমকি থেকে রক্ষা করার জন্য সরকারি কাজে ব্যবহৃত সমস্ত কম্পিউটারে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করা আবশ্যক। পঞ্চমে কি বলা হয়েছে? সিস্টেমের নিয়মিত স্ক্যানিং। সম্ভাব্য হুমকিগুলি শনাক্ত করতে এবং দ্রুত ঝুঁকি দূর করার জন্য সমস্ত সরকারি সিস্টেমের নিয়মিত ভাইরাস ম্যালওয়্যার স্ক্যান করা উচিত। 6 নম্বর, সংবেদনশীল তথ্য অনলাইন সেভ নিষিদ্ধ। হ্যাকিং প্রচেষ্টার এক্সপোজার এড়াতে কর্মচারীদের ওয়েব পেজে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা সংবেদনশীল ডেটা সেভ করতে নিষিদ্ধ করা হয়েছে। যারা ট্যাবের টাকা পাননি তাদের কি করতে হবে বা তাদের কি হবে? খুশির খবর, ট্যাব অর্থ জালিয়াতির তদন্তে ইতিমধ্যে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটাও নিশ্চিত করা হয়েছে যে যারা তাদের ট্যাবলেট পাননি তাদের ট্যাবের বরাদ্দ 10,000 টাকা তহবিল পুনরায় জারি করা হবে। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতির ঘটনা রোধে আরও ব্যবস্থা নেওয়া হবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।